সবাইকে এমন একটা চশমা পড়তে হবে যাতে আমরা ঠিক করে প্রাণীটাকে দেখতে পাই। আলামা বালামা শুনি, জুলুপ জুলুপ গুনি, জিনির জাদু চাই, নীল চশমা চলে আয়। জানি অনেক জাদু তোদের বড় দাদু ধরে ধরেছে জিনি হাত, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ। জুল, আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে মিঠি। জুল, আমাকে কেমন লাগছে? তোমাকেও ভালো লাগছে জিনি। কিন্তু আমরা কি এখন তাকে কেমন লাগছে এই নিয়ে কথা বলবো, নাকি সবুজ খেকো দানবকে ধরবো? ওকে, আমরা সবাই রেডি। তুই বললে স্টার্ট করব। সবাই রেডি? ইয়েস স্যার। আমি ঠিক যেভাবে ডিরেকশন দেব তোমরা ঠিক সেইভাবেই করবে। ওকে? ওকে স্যার। মিঠি বাঁ দিকে যাও, লোবো ডান দিকে যাও, জিনি ওপর দিকে যাও, আমি সোজা। যে যার মতো ছড়িয়ে পড়ো চারদিকে। এই তবে সে গাছ খেকো দানব যে সমস্ত গ্রামের লতা পাতা খেয়ে চলেছে। কি পেটুক রে বাবা। গ্রামের গরু ছাগলের কি খারাপ অবস্থা। এই দুষ্ট দানব সব খেয়ে নিয়েছে। এদের জন্য একটু ঘাসও রাখছে না। ওকে খুব তাড়াতাড়ি যেভাবেই হোক আটকাতে হবে। চলে তো আসলাম একা একা, কিন্তু খুব ভয় করছে। ফাদার যা বললো তাতে দানবকে ভীষণ ভয়ানক বলেই মনে হলো। যদি হুট করে সামনে চলে আসে কি হবে তাহলে? তার চেয়ে বরং চশমাটা খুলে রাখি, দেখতেই পাবো না, ভয়ও পাবো না। চলে এসেছে। এবার কি হবে? ও যদি আমাকে খেয়ে ফেলে? এই দিকের গাছপালাগুলো দেখছি এখনো বেঁচে আছে। তার মানে আসলে এই দিকেই আসবে এগুলো খেতে। ওই তো দানবটা। বাবারে কি বিশাল চেহারা। একে তো আটকানো খুব শক্ত। একে শক্তি দিয়ে আটকানো যাবে না, বুদ্ধি লাগবে। কি অদ্ভুত জন্তু। পিঠে একটা মনিটর লাগানো।
তাতে লেখা প্ল্যান্ট। মাথায় ওটা আবার কিসের সুইচ? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কোনো প্রাণীর গায়ে এসব থাকবে না। নিশ্চয়ই কারোর বানানো একটা রোবট, যাকে ইচ্ছা করে এমন ভাবে ছেড়ে দেওয়া হয়েছে। যেভাবেই হোক অফ সুইচটা টিপে দিতে হবে, তাহলেই চুপ করবে। এটা মানুষ রূপে একটা রোবট।